পার্ট হচ্ছে টেবিল ভিউ। টেবিল ভিউ দিয়ে বাকি সব হচ্ছে অনেক ইজি, যে একটু একটু করে দেখলেই পারবি। এখন এই পার্টটা যেটা ওই দিন দেখাই দিছিলাম যে কিভাবে একটা মডেল ক্লাস ক্রিয়েট করা লাগে, যে তোর এই ফোল্ডারের উপরে একটা রাইট ক্লিক করে এখান থেকে নিউ, তারপরে জাভা ক্লাস, জাভা ক্লাসের মধ্যে নাম লিখলেই তোর যে একটা মডেল ক্লাস ক্রিয়েট হয়ে যায়। এই জায়গায় আমি মডেল ক্লাস নিয়েছিলাম প্রোডাক্ট। হ্যাঁ, তো প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্টের কিছু ফিল্ড রাখছিলাম, যে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট টাইপ। তারপরে প্রোডাক্টের এক্সপায়ারি ডেটের জন্য আমি লোকাল ডেট একটা ফিল্ড রাখছিলাম। এরপর হচ্ছে আমি স্টক, যে আমার স্টকে কয়টা আছে, আর কস্ট পার ইউনিট, এটা স্টক, এটা হচ্ছে কস্ট পার ইউনিটের জন্য দুটো ইন্টিজার আমি নিয়ে রাখছি। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও তো। এই তানহা তুমি কি রেকর্ড করতেছো? পরে কিন্তু হ্যাঁ বুঝবা না কিছু। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, কন্টিনিউ কর। এইটুকু বুঝছস? হুম। হ্যাঁ, হ হ এইটুকু নিজে পারবি? হ। আচ্ছা, এরপরে জাস্ট আমি এই পার্টটুকু আবার জেনারেট করি চাইলে, লাগলে। আমার ক্লাসের ইটা, যে আমার ক্লাসের ব্র্যাকেট শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, যা কিছু জেনারেট করতে হবে এটার মাঝখানে আমি করতে হবে। মাঝখান দিয়ে চলে গেছিলাম, কি হয়েছে এটার পরে কি বলতেছিলি? তারপর আমি ডিলিট করে আবার নতুন করে শুরু করতেছি, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার মডেল ক্লাস। মডেল ক্লাসের জন্য আমি ফিল্ড ডিক্লেয়ার করছি এখানে, যে আইডি, নেম, টাইপ, ডেট অফ এক্সপায়ারি, কস্ট পার ইউনিট আর স্টক। আমার নেক্সট কাজ কি হবে? কনস্ট্রাক্টর বানানো। তো সুন্দর করে এই যে মাঝখানে এই জিনিসটা বারবার আমি বলতেছি কেন, তুই যদি এখানে কার্সর রেখে রাইট ক্লিক করস, জেনারেট দিলেও কিচ্ছু আসবে না, তুই যদি বাইরে রেখে কিছু করস। এর জন্য বাবা দেখাচ্ছি যে ভেতরে, ভেতরে রেখে রাইট ক্লিক করে জেনারেট, দেন কনস্ট্রাক্টর। আমি তো পুরাটারে করে তারপর জেনারেট করি, মানে পুরাটারে কপি কইরা, মানে পুরাটারে সিলেক্ট না করি, না, কপি করা লাগে না, ওই মানে গ্যাপে মারলেই পুরাটারে হবে। সিলেক্ট করি আর কি, মানে প্রাইভেট থেকে যা আছে। না না, ওই ফাঁকা জায়গা মারলে হুম। হয়ে যাবে। হ্যাঁ, এরপরে এই যে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে, আমার কনস্ট্রাক্টর আইসা পড়ছে সব। হুম। নেক্সট কাজ হচ্ছে গেটার সেটার। সেম ভাবে আবার জেনারেট, গেটার এন্ড সেটার সবগুলার হচ্ছে সিলেক্ট করব। আচ্ছা, এদিকে একটা কাহিনী আছে। বলো। এটা নরমালি স্যাররা অত হার্ড চেক দেয় না, কিন্তু স্যাররা এক্সপেক্ট করে তুই সবকিছুর জন্য সেটার বানাবি না। হ্যাঁ। যেমন গেটার সবকিছুর হবে, এই যে গেটার দিয়ে আমি সবকিছু গেটার দিলাম, গেটার সবকিছুর জন্য আসবে, কিন্তু সেটার আবার সবকিছুর জন্য আসবে না। যেমন আমি হচ্ছে দেখাই, জেনারেট দিয়ে সেটার। এখন দেখ, ধর তোর আমার এই ভার্সিটির আইডি, এই আইডি কি কখনো চেঞ্জ হবে আমাদের? না, না নেমও চেঞ্জ তাই হবে না। না, নাম চেঞ্জ করা যায়, অনেকের নামে ভুল আসে না, ও। এনআইডি কার্ডের সাথে তোর ইসের নামে মিল থাকে না, পরে অনেক লিগাল ডকুমেন্টসে ভেজাল হয় যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো জিনিসটা হচ্ছে নামও কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু আইডি জিনিসটা এমন, এটা চেঞ্জ করা যায় না। এরপরে এক্সপায়ারি ডেট কি চেঞ্জ করা রাখা উচিত, এটা বল। না না। না। এক হিসাবে কিন্তু ঠিকই আছে, প্রথমবার কি রাখা উচিত, দাঁড়াও দেখ ভাইবা নেই। না, এটাও সেট করা উচিত না, এটা হচ্ছে প্রথমবার যা থাকবে তাই রয়েছে, কিন্তু এই যে বাকি যা যা আছে এগুলা চেঞ্জ করা পসিবল। তো তোর হচ্ছে এইভাবে চিন্তা করতে হবে, এটা মানে এই প্রোডাক্টের জন্য আমার যে সেটার গুলো আসবে, তোর পরীক্ষায় যে কোশ্চেন আসবে সেটার জন্য ডিফারেন্ট হবে। তো কোনটার জন্য তুই সেটার দিবি, কোনটার জন্য দিবি না, এটা তোর ক্লাসের মধ্যে বইসা চিন্তা করতে হবে, যে প্র্যাকটিক্যালি যদি আমি এই বিজনেসটা চালাইতাম, এই জায়গায় কি আইডি চেঞ্জ করা পসিবল হইতো, এটা কি চেঞ্জ করা যাইতো? কারণ সেটার দিয়ে তুই মেনলি হচ্ছে ভ্যালুকে চেঞ্জ করস।
তো যে জিনিসগুলোর ভ্যালু কখনো চেঞ্জ হয় না সেগুলোর জন্য সেটার রাখা তো ইনভ্যালিড, তাই না? বুঝছি। এটাই। তো এখানে আমরা সেটার দিব কোনটার? সেটার মনে করো দিলাম নামের, টাইপের, তারপরে সিলেক্ট দিলাম করো আমি কেমনে? কন্ট্রোল দিয়ে। কন্ট্রোল। ধর প্রথমে আমি নেম দিলাম, হ্যাঁ হ্যাঁ। দেন কন্ট্রোল চেপে ধরে স্ট্রিং এর মধ্যে চাপ দিচ্ছি। ও এরপর কন্ট্রোল চেপে রাখা অবস্থাতে আমি হচ্ছে কস্ট পার ইউনিট আর স্টকের মধ্যে প্রেস করছি, আচ্ছা বুঝছস? আচ্ছা। ঠিক আছে, এটা দিলাম, আমার সেটের আশা করছে। কানটা গেল গা আমার। সরি গাইস। এরপর এরপর হচ্ছে তোর টু স্ট্রিং। টু স্ট্রিং এর জন্য জাস্ট রাইট ক্লিক, জেনারেট, টু এই স্ট্রিং। যে টু স্ট্রিং আছে দিলাম, ওকে, ডান, হুম। ক্লিয়ার। ক্লিয়ার। এখন কাস্টম মেথডের জন্য কোশ্চেনে যা বলা থাকে ওইভাবে করে। শোন হ্যাঁ শোন, 2 মিনিটের একটা ব্রেক দে তো আমারে, একটা পার্সেল আছে একটু লয়ে আই, দাঁড়া তো 2 মিনিট জাস্ট। তো তার ঠিক আছে, লগে গল্প কর, ঠিক আছে? এই উপরের বিষয় যা পড়েছে সেটি বুঝা আরো আইতাছে 2 মিনিট। ঠিক আছে। এক কাম কর তানহা, এডি বয় বা মুখস্থ কর। এটি ওরা করতে দে, স্ক্রিনশট দিয়ে করুক তোর সামনে। আমি এক কাম কর, স্যাররা রিডিং করতে দেয় না, ল কিন্তু রিডিং করতে থাক। আচ্ছা আমি বানাই তাইলেই তো হয়। ওটা আরো ভালো। ইন্টেলিজে নাম কি দিছো সিসের প্রজেক্টের? এটার নাম দিছিলাম আমি ডেমো 1 না কিছু একটা। ডেমো 1। ওকে। ডেমো 1 নামে আমার একটা আছে অলরেডি মেবি। তো যাই হোক। বুঝছো, করা হইছে আগের জন্য। আচ্ছা গ্রুপ কি দিব? অলওয়েজ কি গ্রুপ সিএসসি 213 দিব? গ্রুপটা, হ্যাঁ এটা ম্যাটার করে না তেমন একটা। আচ্ছা ঠিক আছে। ফার্স্টে যাব সোর্সে, তারপরে মেইনে, তারপর জাভাতে, তারপরে কি করব? ওকে ওকে দিয়ে ক্রিয়েট করবি। ফাইল ক্রিয়েট করতে পারছ না? তাহলে দেখাই। তুই দেখা দেখা আস্তা, বল আমি কি ঠিক করতেছি নাকি। এই যে দেখ এমনি করতেছি এখন। তুই কম ডট এক্সাম্পল এর উপরে যা। ঠিক ডেমো কন্ট্রোলার বানাইছিস স্কিল লেগা। কন্ট্রোলার বানাই নাই, এটা অলরেডি ছিল। এটা কি আগের কোনো এটা কি ফাইল? আগের ফাইলে পড়ছে নাকি আবার? এটা মেবি আগের ফাইল, মানে আচ্ছা এটা আচ্ছা আগে আচ্ছা। ক্রিয়েট করা হয়েছিল, কারণ শুরুতে ডেমো কন্ট্রোলার থাকবে না। আচ্ছা ডেমো 2 দেই, যা আছে তাই দেই। ঠিক আছে, এমন ছিল। তারপর আমি সোর্সে গেছি। এসআরসি তে যাও, এবার জাভা এক্সপ্যান্ড করো, জাভা। জাভাতে গেলাম, এরপর তারপরে এটাকে খুলো। হ্যাঁ এটাতে। খুলো এটা, তো হ্যাঁ। তো আপাতত হচ্ছে সিএসসি 203 ডেমো ওই ফাইলের উপর রাইট ক্লিক করো। হ্যাঁ এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করো, দেন নিউতে যে জাভা ক্লাস দাও। হুম এখানে লেখো প্রোডাক্ট। হুম ঠিক আছে নাকি হ্যাঁ বড় ছোট হাতের কিছু লেখা লাগবে এরকম কিছু? প্রোডাক্ট, এটা ছোট হাত বড় হাত প্যারা না। আচ্ছা ওকে। এরপরে হচ্ছে ভেতরে যে তুমি হচ্ছে করবা, আমি যেভাবে ফিল্ড ডিক্লেয়ার করছি যে ফার্স্টে স্কোপ প্রাইভেট নাকি পাবলিক, তারপরে ডাটার টাইপ ইন্টিজার নাকি কন্টিজার, এটা মানে কি স্ট্রিং কি ট্রিং ছিল? দিয়া কি কি তুই ছিল? নিজের মতো তুই নিজের মতো আমাদের একটা বানায়া লেখ, তোর যা যা মন চায়। মনে কর এটা তরি প্রোডাক্ট, তুই কি কি প্রোডাক্ট রাখতে চাস? আইডি স্ট্রিং এর এস বড় হাতের হয়। স্ট্রিং নেম টাইপ
আইডি কি স্ট্রিং হয়? আইডি স্ট্রিং এ হ্যাঁ। তারপরে প্রাইভেট। আচ্ছা একটা ই এটা হচ্ছে আমাদের লেখার একটা নিয়ম হচ্ছে ফিল্ড সব ছোট হাতের লিখতে হয়। তো ওই আইডি তুই যে বড় হাতে লিখছিস না, এটা ছোট হাতে লেখ, না হলে ইন ফিউচার কোড করার সময় তুই যখন তাড়াহুড়া কোড করবি হুম দেখবি ভিতরে বড় হাতে দিয়ে রাখ, ছোট হাত দিয়ে বানা ফেলাই ফার্স্ট, হুম। বানান তখন মিসম্যাচ হবে। ও আচ্ছা, নেম টাইপ আইডি লিখছি, এখন আর কি লিখতে পারি স্ট্রিং এ, ইন্টিজারে? ইন্টিজার আমি যেমন স্টক লিখছিলাম, স্টক। আরেকটা যে আমারটা দেখ দেখতে পারোস। আরেকটা কি জানি লেখছিস না, বল আমি আরে দেখতেছি। দেখ দেখ স্ক্রিন শেয়ার করাই তো আছে। স্ক্রিন আমারটা আসবে না এখন আর, তো তোর স্ক্রিন শেয়ার দিয়ে রাখছি। এরপর হচ্ছে ডেট অফ এক্সপায়ারি নিছি লোকাল ডেটে, তারপরে ইন্টিজার নিছি কস্ট পার ইউনিট আর স্টক। কস্ট পার ইউনিট জানতে চাইছি, কস্ট পার ইউনিট। স্টক ফ্লেক্সি এরকম আসলো কে? ক্যামেল কেসে লেখা লাগবে নাকি এই জন্য? কেসের কোনো ব্যাপার নাই এদিকে, তাহলে সবুজ আইলো কে? এটা এমনি আসছে, ওটা কোনো ই নাই, ক্যামেল কেস লেখার ই নাই। ক্যামেল কেস রে আমরা সবাই লিখি, রিজন হচ্ছে যাতে লেখার ফরম্যাটটা অলওয়েজ সেম থাকে। লেখার ফরম্যাটটা অলওয়েজ সেম থাকলে আমার বারবার ভ্যারিয়েবল দিকে তাকাতে হবে না যে আমি আগে কি ডিক্লেয়ার করছিলাম। প্রাইভেট, আরেকটা কি জানি করলি? ডেট অফ এক্সপায়ার, লোকাল ডেট। লোকাল ডেট। লোকাল ডেট তো বড় হাতের হয়। লোকাল ডেট। এটা তো একসাথে হওয়ার কথা। আরবি কি আসছে? না কইছে অবশ্যই। এবার রাইট ক্লিক মারো, একটু গ্যাপ দিয়া দিয়া রাইট ক্লিক মারো এখান থেকে, হ্যাঁ একটু গ্যাপ দাও, এবার রাইট ক্লিক দাও, জেনারেট জেনারে, তারপরে গেটারটা দিব, গেটার সবগুলাই হবে এজন্য কমান্ড। তারপর কন্ট্রোল এ মারো, এরপর ওকে মাইরা দাও। হ্যাঁ কিন্তু সেটারটা হচ্ছে একটু বুঝে বুঝে দিতে হবে। হয়, আপাতত তুমি সবটি মাইরা দাও, আপাতত বুঝতে তো না। তাহলে তো গেটার সেটার একসাথেই করতে পারতাম। হ্যাঁ তারপরে কমান্ড এ। সকালের খেলা দেখছিলি না নেদারল্যান্ডের? ভাই, আজকে খেলা দেখতে পারিনি, ঘুমাইছি, এক্সাম না এর লেগে ঘুমাই গেছি। নেদারল্যান্ড হাইরা গেছে। নেদারল্যান্ড মরক্কোর ম্যাচটা যে জোস হইছে, ইভেন পেনাল্টিতে যখন গেছে নেদারল্যান্ডও মিস করছে, মরক্কো যে হাকিমি আছে না, হাকিমি, হাকিমিও মিস করছে। আয় এখন হায় কি টু ভাই। স্ট্রিং করতে হবে নাকি? হ্যাঁ বললাম এখন কি টু স্ট্রিং মারা লাগে নাকি? এটা হচ্ছে তানহা রিপিট করতেছে সব। না না, ওইটা বুঝছি, দেখতাছি আর কি কি করতেছে। টু কনস্ট্রাক্টরই স্ট্রিং তো পর্যন্ত বানাই নাই। তো বানায় ফেলা, তখন বানাস না, এখন বানায় ফেলাবি, সমস্যা নেই। কনস্ট্রাক্টর কন্ট্রোলে ওকে, শেষ রানা বাংলাদেশ। আচ্ছা আমি এবার কোডে ব্যাক যাই। ই কর না সাদ, একটা মিডের কোশ্চেন বের কর না, তাহলে কোশ্চেন বুঝতে আমাদের হেল্প হবে। এটা মিড সলভ কর। মিডের কোশ্চেন কাজ কর, আমাকে মিডের কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে পাঠাও ঠিক আছে, আমি দিতেছি, ওয়েট, মেসেঞ্জারে। পাঠাইতেছি, এক সেকেন্ড দাঁড়া। মিডের কোশ্চেন আমার কাছে খোলাই আছে, কোনটা করা? আমি পাঠাইতেছি, একটা পাঠাই, ওয়েট, দেখে নেন। তুমি কি দিয়ে দিছো? আমার কাছে খোলাই ছিল। হ্যাঁ আমি দিতেছি, ওয়েট, কোশ্চেন বুঝে একটা দিই।
ভাই মোরক্কো আর নেদারল্যান্ডের খেলা হলো না, নেদারল্যান্ডে কিন্তু মোরক্কোর মানুষজন এত বেশি থাকে, ওদের আগের মেয়র ছিল মোরক্কান, বুঝছস? খেলাটা বাহ, সেই হয়েছে। এই যে গ্রুপে পাঠাইছি তোরে দেখ। ঠিক আছে, পাইছি। এবার দেখো, তাইলে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট, প্রজেক্ট নেম কি লিখছি এদিকে? প্রজেক্ট নেম লেখার কোনো ইনস্ট্রাকশন এই জায়গাতে দেওয়া হয় নাই। ওকে, সমস্যা নাই। এটা সবসময় কত? কি এটা নিচে দেওয়া থাকে? এটা হচ্ছে সামার 25, সেকশন কত? সেকশন 8। তাইলে সামার 25 মিড সেকশন 8, এ হচ্ছে আমি দিলাম। এটা এডিট কইরা দিস উইন্ডো, এই হচ্ছে প্রজেক্টটা ওপেন করলাম। আমি একটু তাহলে ফাস্ট যাই, কারণ যেহেতু কোশ্চেনটা সলভ করাইতে হবে, কোশ্চেনটা অনেক বড়, তো আস্তে ধীরে গেলে হচ্ছে প্রচুর টাইম হ্যাঁ, লাগবে। ফার্স্টের দিকে তো আমরা বুঝছি যতটুক পর্যন্ত হ্যাঁ, তো করা যায়। আমি হচ্ছে আগের দিন যতটুক দেখাইছিলাম আমি অতটুক একটু ফাস্ট রান করি। আচ্ছা। তো প্রথম কাজ হচ্ছে আমার এখানে ক্রিয়েট করা, মডেল ক্লাস ক্রিয়েট করা, যেটা বলছিলাম যে কোনো কোশ্চেন পাইলে সবার ফার্স্টে মডেল ক্লাসে চলে যাবে। তো রাইট ক্লিক, নিউ জাভা ক্লাস। হুম। জাভা ক্লাসের মধ্যে হচ্ছে কোর্স আউটলাইন, যেটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে দেওয়া, কোশ্চেনের মধ্যে 1 নাম্বার কোশ্চেনের মধ্যে দেওয়া, ফার্স্ট ইমপ্লিমেন্ট দ্য মডেল ক্লাস কোর্স আউটলাইন। তো অর্ডার কথা মতন কোর্স আউটলাইন দিয়ে দিব, শেষ। এরপর হচ্ছে আমার বাই করতে হবে যে কোনটার কি তোর ফিল্ড আছে। তো ফিল্ড গুলা দেখ কি কি আছে। প্রাইভেট, স্কোপ দিয়ে দিব, স্ট্রিং, দেন দেখ কোর্স আইডি, COURS, কোর্স আইডি, এটা যাবে আমার প্রথমটা। দেন কোর্স টাইটেল, আচ্ছা আমি কোর্স বারবার না লিখে আমি আইডি দেন টাইটেল, পরীক্ষার মধ্যে এভাবে করলেও চলবে, কারণ এটা স্যাররা কেউ দেখবে না। অ্যাপ ঠিক মতন কাজ করলেই হইল। সো ওই একদম এক্সাক্ট এখানে যে কোর্স আইডি লেখা, তারপরে কোর্স টাইটেল লেখা, এত বড় নাম না লিখে তুই যদি শুধু আইডি শুধু টাইটেল লেখস তাইলেও যথেষ্ট। আচ্ছা সাদ, এইখানে হ্যাঁ একটা বিষয় আছে। এই যে জাভার ভিতরে তোর যে কম ডট এক্সাম্পল কম ডটটা আছে না, হ্যাঁ, এটা আমার আইতাছে না কেন? তোর অন্য কোন ফোল্ডারের নাম আসছে? এইখানে আমি তোরে দেখাই, দাঁড়া ওয়েট। আচ্ছা দাঁড়া দাঁড়া শুন, বল। জাভা ফোল্ডারের ভেতরে আরেকটা ফোল্ডার থাকবে, তার ভিতরে সব ফাইলগুলো থাকবে। তোর কি এরকম এই ফোল্ডারটার নাম ডিফারেন্ট হইতে পারে এক একজনের? না, আমি এই যে তুই যেটুক করলি না, হ্যাঁ, এইটুক আমি করলাম, এইটুকের মধ্যেই আমার দুইটা এরর আসছে, কারণ কি ভাই? এইটুকুর মধ্যে আমারও তো এরর আসছে, এই যে এরর, তোর একটা কই এরর, আসছে এরর? এই যে এরর, কোনটা এসে দেখি? এই যে আমি এখানে কমা দিয়ে রাখছি দেখা। আচ্ছা, আমার এখানে যে কোর্স আউটলাইন লিখছি। আচ্ছা আমাকে কর, স্ক্রিন শেয়ার কর তাহলে। আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড ওয়েট, আর একটা বার দেখি তো, দাঁড়া ওয়েট, ডিলেট। আর এখানে কম ডট নাই কেন আমার জাভা ক্লাসের ভিতরে? অন্য কোন ফোল্ডারের নাম না, জাভার ভিতরে অন্য কোন ফোল্ডার আছে না? অন্য ফোল্ডার আছে, আমি বলি জাভার মধ্যে প্রথমত একটা আছে আমার CSC 213 ডট, এটা কি এটাই গ্রুপ নাকি? এটাই এটাই হ্যাঁ হ্যাঁ এটাই, এটা তানহার নামও ডিফারেন্ট। এই জিনিসটা নিয়মই এটা, তোর এইটা যে সবসময় কম ডট এক্সাম্পল থাকতে হবে এরকম না। এটা এক একজনের এক এক নাম হয় তার নিজেদের ফোল্ডারের পাথ অনুযায়ী, এটা ফোল্ডার পাথ। আচ্ছা, ফোল্ডার এটা আচ্ছা ডিফারেন্ট হইতে পারে, সমস্যা নাই না? হ্যাঁ আমারটা হ্যাঁ, যদি এরকম 213ই থাকে, কোনো কিছু হবে, সমস্যা আছে? না না, যেমন এই যে তানহারটাই তো 213, হ্যাঁ। ওটা তো ঠিক মতো হইলই। আচ্ছা, তো ওইটার মধ্যে আমি নতুন ক্লাস ক্রিয়েট করলাম, কোর্স আউটলাইন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, কোর্স আউটলাইন, ওকে ঠিক আছে, এখন পর্যন্ত এরর নাই। পরে আচ্ছা শুরু কর। এরপর হচ্ছে টাইটেল দেওয়া আছে, টাইটেল দিলাম, দেন কি চাইছে?
আচ্ছা ভাই, এই যে প্রাইভেট লিখছি, প্রাইভেটের নিচে আবার লাল দাগা হ্যাঁ কে ভাই? তুই পুরা সেন্টেন্সটা লেখা শেষ করলে চলে যাবে। এই দেখ আমি পুরা চলে যাবেন, প্রাইভেট, আচ্ছা। এই দেখছস আমার এখনো ওকে আসছে। ওকে, ঠিক স্টেটমেন্টটা আছে। তো শেষ হয় নাই, আমার স্টেটমেন্টটা শেষ হয়ে আচ্ছা দেন আচ্ছা, যাবে। ওকে। স্ট্রিং, প্রাইভেট স্ট্রিং, এরপরে কি আছে, আইডি, টাইটেল, দেন হচ্ছে প্রি রিকোয়েস্টেড 1 2 3। তাহলে প্রি রিকোয়েস্টে আমি এমনি করে লিখলাম, আচ্ছা প্রি রিকোয়েস্ট লিখি, 1 লিখবি না, প্রি পুরোটাই রিকোয়েস্ট লিখবি। 1। হ্যাঁ মানে এটা একটু কেমন জানি স্যার না, আবার এজন্য ক্যামেল কেসে না লিখলে আবার স্যারের মাথা গরম হয়ে যায়। না গরম কিছুই হওয়ারই হবে না, কিছুই হবে না ভাই, আগে কিছু হয় শিক্ষা না, দাও। কিছু হয় না, কিন্তু এটা হচ্ছে ইন্ডাস্ট্রি ফলো করার জন্য এমনি ইউজ করে। আর ক্যামেল কেস ইউজ করলে আসলে সুবিধা আছে। এই সুবিধাটা হচ্ছে একটু লং টার্ম কোড করলে তখন বুঝবি যে মানে জিনিসটা আসলে সুবিধা। তখন হচ্ছে তোর করতে সুবিধা হয়। ধর তুই হচ্ছে একটা অনেক বড় কোড লিখছস, প্রায় 600-700 লাইনের। হুম তো একটা ভ্যারিয়েবল তুই 5-6 লাইনে ডিক্লেয়ার করছস, হুম তুই সেটাকে ইউজ করবি হচ্ছে 600-700 লাইনে যায়া। হুম। তো তুই যদি একটা স্পেসিফিক ফরম্যাট বা একটা হ্যাঁ, স্পেসিফিক রুল ফলো না করস, তাইলে তোর আবার দেখা বারবার দেখা খালি করা লাগবে হ্যাঁ সবগুলা। জাম্প করা লাগবে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে। হ্যাঁ, বুঝতে তো পারছি। সেই জাম্প যাতে না করা লাগে এর জন্য ইন্ডাস্ট্রিতেও একটা ফিক্সড ওয়ে ফলো করে, ওটাই হচ্ছে ক্যামেল কেস। হ্যাঁ। আচ্ছা প্রিরিকুয়েসাইট 1 2 3, নং অফ ক্রেডিট। নং অফ ক্রেডিট হচ্ছে ইন্টিজারে হয়, তাহলে ইন্টিজারে আমি নং অফ না দিয়ে আমি ক্রেডিটস দিব। আমি প্রিরিকুইজিট এটা কি? এটা কোশ্চেনটা পড়ো তাহলে বুঝবা। কোশ্চেনে আমাদের ফার্স্টে বলছে হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য মডেল ক্লাস কোর্স আউটলাইন। আচ্ছা, প্রাইভেট ফিল্ডে কি কি আছে? কোর্স আইডি, কোর্স টাইটেল, প্রিরিকুয়েসর 1 2 3, নাম্বার অফ ক্রেডিটস, ইয়ার, সেমিস্টার, ডেসক্রিপশন, সবগুলোই তো প্রাইভেট, তাই না? হ্যাঁ আচ্ছা, কোশ্চেনটা পড়ো তানহা, কোশ্চেন না পড়া জাস্ট টাকা থাকলে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে। এই যা কিছু আমি লিখতেছি সবগুলা কোশ্চেনে দাও, আমি খালি কপি পেস্ট করতেছি হ্যাঁ, খালি। আমি এই যে সাইডে কোশ্চেন করে রাখছি ছোট কইটা। সিএমএস প্রিরিকুইজিট। ও, আমরা কি কি নিতে পারবো একটা কোর্স মানে আউটলাইনে, ওইটা দিয়ে রাখছে। বুঝেছ? এটাই। আচ্ছা একটু তো বুঝছস যে আমরা ফিল্ড ডিক্লেয়ার করে ফেলছি, পরের কাজ একদম ইজি, জেনারেট করে কনস্ট্রাক্টর, দেন হচ্ছে কন্ট্রোল অল, ওকে শেষ হয়ে গেল। প্রথম দিন যেটা বলছিলাম কোড করার সুবিধার জন্য আমার এটা অনেক লম্বা স্ট্রেস নিচের করছে। লাইনে নিয়ে আসবো টেন্টার মাইরা, তাই তো? এটা মাইরা নিচে লাইনে আসবো, ইয়াপ এ গেল। Okay, এই যে ছেলে কথা মনে রাখছে, শুনে ভালো লাগলো। পোলাপান ভালো লাগছে। নরমালি কথা মনে রাখে না পোলাপানে। যাক, জেনারেট দিয়ে গেটার সেটার, কন্ট্রোল অল, ওকে একবারেই শেষ। কইরা ফেলমু, তারপরে যদি হ্যাঁ মনে এখন হয় ডিলিট করে দিমু শোন, লাইনের মাঝখান কথা দিয়া। শোন, কথা শোন। স্যাররা মুখে বলে সেটার সব সময় বাইছা বাইছা দিতে, হ্যাঁ কিন্তু আমাদের সময় রিদম গেটার সেটার একবারে মারছিল, হ্যাঁ। এনরে 100 দিছিল পরীক্ষায়। ওয়াও। তো এটা, তো জিনিসটা হচ্ছে স্যাররা মুখে বলে কিন্তু চেক করার সময় স্যাররা মায়া দয়া করে আর করে না, কিছু ঝামেলা করে না। আচ্ছা, এখন গেটার সেটার মাইরা দিলাম সব, ঠিক আছে? হ্যাঁ এই এরপর পর্যন্ত আইছি, হ্যাঁ। কাস্টম মেথড, আচ্ছা, কোশ্চেনে কি কইছে কাস্টম মেথডটা একটু দেখে লই, দাঁড়া একটা সেকেন্ড। ওকে কাস্টম মেথড বলছে পাবলিক ভয়েড শো কোর্স টাইপ শো ইন অ্যালার্ট whether the client course line is a theory or lab course। মানে এটা দেখাইতে হবে যে এটা কি থিওরি নাকি ল্যাব কোর্স, আইডেন্টিফাই যাতে করতে পারি। হ্যাঁ হ্যাঁ কেমনে করবি দেখাচ্ছি। আচ্ছা, কোশ্চেনের নাম কি দিছে, শো কোর্স টাইপ। যেহেতু কাস্টম মেথড, আমার কাস্টম মেথডটা একটা ফাংশন লেখার ওয়ে হচ্ছে প্রথমে স্কোপ লেখা লাগে পাবলিক, দেন ও রিটার্ন কি করবে, ও রিটার্ন করতেছে হচ্ছে হয় ল্যাব না হলে থিওরি। হ্যাঁ, তো ল্যাব হইলে LAB ল্যাব লেখা উঠবে, থিওরি হইলে থিওরি লেখা উঠবে। তো আচ্ছা, রিটার্ন টাইপ হচ্ছে হলো স্ট্রিং, তো আমি স্ট্রিং লেখা দিলাম। এরপরে আমি ফাংশনের নাম দিব যে শো COURS কোর্স,
PYP শো কোর্স টাইপ আমি না গেল। সাথে সাথে প্র্যাকটিস করতেছি না। আমি সাথে সাথে লিখতেছি, তুমি ওর লগে লগে করতে পারো চাইলে ফোন অন করে। না ফোনে এটা স্ক্রিন ছোট আমার। তো ছোট তো, আমারও তো ছোট। আচ্ছা, শো কোর্স টাইপ দিয়া কি ব্র্যাকেট ওপেন করছস নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা ব্র্যাকেট ক্লোজ, মানে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস, দেন কার্লি ব্র্যাকেট দিয়ে আমি এটা সাজাইছি। আচ্ছা, কার্লি ব্র্যাকেট তো তুই লিখছস তাই না? হ্যাঁ, এটা ওকে, কি দিয়া বানাইতেছো? এন্টার মারছস, নিচে নেমে গেছে তাই তো? ইয়াপ, এটা আসছে কি এরকম। বানাইতেছো? হ্যাঁ, আমার আসছে। হ্যালো, কি তানহা? এটা কি বানাইতেছো? কাস্টম মেথড। কাস্টম মেথড, কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা দেখো, এই স্যার দাঁড়া একটু দাঁড়া, কোশ্চেনটা আগে দেখো তুমি। এই যে সি নাম্বার 1 এর সি, যেটা 5 মার্ক, কাস্টম পাবলিক মেথড। এখানে কি বলছে আগে পড়ো, জিনিসটা বুঝতে হবে। আমাদের বলছে শো ইন অ্যান অ্যালার্ট ওয়েদার দ্য ক্লায়েন্ট কোর্স আউটলাইন ইজ এ থিওরি অর ল্যাব কোর্স, এটা আইডেন্টিফাই করতে হবে। এখন হ্যাঁ, একটা কোর্স থিওরি নাকি ল্যাব, এটা বুঝার কন্ডিশন কি? লাস্টে এল থাকবে। আমরা এই জিনিসটাই ফলো করব, যে আমাদের কোর্স টাইটেল না, আমরা কোর্স আইডি দিয়ে আমরা ট্রাই করব যে দিস ইফ, একটা কন্ডিশন লিখবো। আচ্ছা, ইফ, কন্ডিশন লিখে, ইফ কন্ডিশন লেখার নিয়ম হচ্ছে কন্ডিশনের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, মানে ইফ এর পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লেখা লাগে। তো আমি ইফ লিখছি, দেন আচ্ছা। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবার লিখবো কন্ডিশন। কন্ডিশন হচ্ছে তোর ইসের, একটা মিনিট, দিস দিয়ে করা লাগে নাকি দিস ছাড়াও হয়ে যায়? আর একটা মিনিট, রিটার্ন টাইটেল, দিস লাগে না, হবে হচ্ছে টাইটেল, PITLE, টাইটেল। টাইটেল না দিয়ে দিস ডট দেই, এখানে দিস ডট দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। এটা দিস ডট টাইটেল, এটা একটা স্ট্রিং কে মিন করে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এটাকে তো মিন করে। আচ্ছা, টাইটেল না, আমরা হচ্ছে আইডি দেই, ওকে, দিস ডট আইডি। তো আমরা একটা পাইলাম, ডট এন্ডস উইথ, এই ফাংশনটা দেখছস, এন্ডস উইথ? না এন্ড উইথ কি কাজ এটার? আচ্ছা, এন্ড স্ট্রিং উইথ হচ্ছে, লাস্টে এল থাকবে এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা মেইনলি ওইটাই করব, যে এন্ডস উইথটা দিয়ে ভিতরে হচ্ছে আমি স্ট্রিং এর মধ্যে এল বসায় দিব, শেষ আমার কাজ। Wow, ভাই হয় বড় হাতের এল, অনেকে আবার ছোট হাতের এল ও ইউজ করতে পারে। তো আমি এখানে এটার সাথে আমি বড় হাতের এল চাইলে, দেওয়া আছে। আমি চাইলে আবার তোর অর দিয়ে দিস ডট আইডি আইডি এটা ডট কি ব্র্যাকেটের ভিতরেই তো আছে আমরা এখনো? হ, ওকে, কন্ডিশনটা লিখলাম। হ্যাঁ। এরপর হচ্ছে আমার পারফর্ম করব কি, রিটার্ন। যদি ইকুয়াল হয় তাইলে আমি রিটার্ন করব হচ্ছে, হ্যাঁ এরর আসছে, এররটা আমি পর দেখতেছি। তোমরা কি 2-3 মিনিটের জন্য পজ নিবা? আমি সাথে সাথে প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, করো করো করো, শুরু করে দাও। আসলে কেন কেন রিজলভ অর, আচ্ছা এখানে অরটা এইভাবে না, অরটা হচ্ছে তো এটা কি মারছস রে মাঝখানে? এটা হচ্ছে অর বুঝায়। এটা কোন জায়গা আছে কিবোর্ডের? দেখ দাড়ির মতো, এটা হচ্ছে এন্টার বাটনের উপর, মানে আমারটার মধ্যে এন্টার বাটনের উপর এটা। এন্টার বাটনের উপরে দেখতাছি না, বামে ডাইনে নিচে কোনো জায়গায় নাই কি রে ভাই? আচ্ছা দাঁড়া, ওয়েট। কোর্স আইডি, কোর্স আউটলাইন। দাঁড়া একটা মিনিট, হ্যাঁ এই দেখ, এই যে ভার্টিক্যাল লাইন তাই না? আচ্ছা, হ্যাঁ, এ কই বাল, ভার্টিক্যাল লাইন তো খুঁজে পাই না কিবোর্ডে। দাঁড়া, একটা কাম করো, একটা কলম দিয়া এটা জিতে আছে ভাই, জিতে আছে, কিন্তু শিফট দিয়ে কাম করে না কে? তাহলে মনে হয় কিবোর্ড নষ্ট বা কিছু একটা হ্যাঁ বেটা, হইছে। নতুন কিবোর্ড বেটা। এ তো তো ঝামেলা বললাম ভাই। ও পাইছি। একটু উপরে যা তো, আমি একটু দেখি, দেখতাছি না তো। উপরে উপরে আরো উপরে, এটা তো লেখি নাই আমি। এই জিনিসগুলো তো কোশ্চেন দেখে লেখা, লিখতে তো পারার কথা, হ কারণ কোশ্চেনে তো সব দেওয়া আছে এগুলা। হ, তাড়াতাড়ি করতেছি, তোদের
দেরি হয়ে যেতেছে তো আইডি আমি এরর পাইছি এখন পর্যন্ত একটা পাইছি। হ্যাঁ একটা আসছে, কারণ এটা এখানে সলিউশন হয় না, এখানে হচ্ছে এল স্টেটমেন্টটা নাই, এই যে মিসিং আচ্ছা রিটার্ন। এখানে একটা কথা আছে, তুই যে 95 লাইন পর্যন্ত গেছে, আমার কিন্তু 85 লাইন পর্যন্ত গেছে, কোনো ইস্যু আছে এটা লয়া? আরে না, এটা হচ্ছে যে ফাঁকা স্পেস কত কিছু, তারপরে এখানে ডাবল লাইনে করছি, আচ্ছা এখানে স্পেস এখানে স্পেস, এটা কোনো ম্যাটার করে না। ওকে ওকে। আচ্ছা তানহা, হুম শোন, তুই পর্যন্ত যদি মানে পাইছি। এমনে গেলে তো শেষ করতে করতে 3:30 4টা বেজে যাবো, আর আমার হচ্ছে 3টা বাজে ক্যাম্পাস যাওয়া লাগবে। আচ্ছা উপরে যা 1 মিনিট লাগবে আমার জেনারেট করতে। ভাই তুই কোশ্চেনটা দেখতাছস? হ্যাঁ সেমেস্টার না আমরা জাস্ট এখানে মডেল ক্লাসটা করছি, প্রাইভেট স্ট্রিং এ যেটা ছিল ওটি লিখছি, এই তো এই দিয়ে কনস্ট্রাক্ট মেরে দিছে, তাই না? এখানে তো আর এক্সট্রা ভেজাল ছিল না কিছু, 2টা লাইন জাস্ট। ইয়ার এই সাত বাসা ব্যাক করবি কখন তুই আনুমানিক? 3টার পরে, হ্যাঁ, 3টার পরে ব্যাক করতে করতে রাত হবে, রাতের বেলা হচ্ছে আমি আমার প্রজেক্ট নিয়ে বসবো আবার, মানে এমনি আচ্ছা প্রবলেম যদি থাকলে। ফোন টোন দি মানে 10 মিনিট 20 মিনিটের জন্য আহিস ফ্রি থাকলে, প্রবলেমে আছে। তো পড়বো আশা করতেছি ততক্ষণে। সমস্যা হয় কি, আমি ইসের সময় ফোন সাথে থাকে না, ও মানে আর ইসের মধ্যে পিসির মধ্যে এগুলো করা না, মানে তোর আমার হোয়াটসঅ্যাপ বা লেখা যা হয়ে আছে। গেছে, তুই চাইলে করতে পারিস নিচে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি দিস ডট এন্ডস উইথ দিয়ে আমি দিলাম যে থিওরি বলে এখানে ল্যাব হবে। আচ্ছা, দুইটাতেই তোর ফার্স্টে দিলাম দিস ডট আইডি এল অর দিস আইডি এন্ডস উইথ এল, মানে দুইটাই কি এন্ডস উইথ এল? দেখ, অনেকে কোর্স আইডির মধ্যে এল বড় হাতেও লিখতে পারে, ছোট হাতেও লিখতে পারে না, হ্যাঁ তাহলে দুইটাই তো ল্যাবের মধ্যেই পড়তেছে। আচ্ছা আচ্ছা তো আমি ওইটাই বুঝাইছি যে যদি আমার কোর্স আইডি বড় হাতের এল দেওয়া শেষ হয় তাহলে সেটা আমার ল্যাব, অথবা যদি ছোট হাতের এল দেওয়া শেষ হয় তাহলেও আমার সেটা ল্যাব। আচ্ছা। এটা মনে করে যে এরকম, ধর আমি এই যে আমার এখানে দেখ সার্চ এখানে লিখতাছি সিএসসি 2110 এল, এটা দেয়া ল্যাব বুঝায় না। হুম আমি যদি এখানে এলটাকে ছোট হাতের লিখি এটাও ল্যাবই বুঝাবে না। হ্যাঁ, এক একজন তো এক এক ভাবেই করতে পারে, তো সেটার জন্য আর কি এইভাবে করতে মানে হয়। এই ল্যাব রিটার্নের জন্য দুইটা লাইনই লেখা লাগবে তাই তো, যে দিস ডট আইডি ডট এন্ডস উইথ এল অর দিস আইডি এন্ডস উইথ এল, মানে এটা কি দুইবার লিখতে হবে? এটা তোর ইচ্ছা, কোশ্চেনের মধ্যে খালি বড় হাতের এল এর কথা দেওয়া আছে, বড় হাতের দিলেরটাও হবে, ছোট হাতেরটাও দিলেও মানে চলবে। এখানে তো তাহলে একবার লিখলে হইতেছে না যে দিস ডট আইডি এন্ডস, হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, পরেরটা এখানে একবার কাইটা দিলেও দিই। চলবে। হ্যাঁ দে, আমি তো দেখালাম যে যদি কোশ্চেনে কখনো উল্লেখ না থাকে যে বড় হাতের এল না ছোট হাতের এল, এটা হ্যাঁ তোর কোশ্চেনটা পড়ে বোঝা লাগবে আচ্ছা যে আচ্ছা আমার এই কন্ডিশন, যেমন আমি যদি কোশ্চেনের বড় হাতের এল এর কথা বাদ দেই তাহলে হ্যাঁ। নর্মাল টেন্স আমি কি জানি যে আমার আইডির লাস্টে যদি এল থাকে, এল ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক সেটা ম্যাটার করে না, এল থাকলে সেটা ল্যাব। তো বুঝছি। সেটার কন্ডিশন লেখার জন্য আমি বড় হাতের এলও দিছি, ছোট হাতের এলও দিছি। ওকে ওকে। এটা এটা জন্য গেল। টু স্ট্রিং লাগে নাই, আমি তো টু স্ট্রিংও করছি। হ্যাঁ হ্যাঁ, লাগছে তো। ও তোর টু স্ট্রিং কই? আমার টু স্ট্রিং মনে আমি দিতে ভুলে গেছি মনে হয়। হ্যাঁ 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 দিতে ভুলে গেছি, এটা দিতে আমি হবে। কইরা লাইছি ভাই। আচ্ছা, এটা আমি দেই রিটার্ন, রিটার্ন আমি দিব হচ্ছে তোর থিওরি, সোজা হিসাব কাহিনী শেষ। আচ্ছা ল্যাবের পরে যে এলস লিখলাম, এই এলস ওই ব্র্যাকেটের লগে লিখবো না? হ্যাঁ এলস আবার ব্র্যাকেট, মেইন কথা হচ্ছে তুই যখন জাভাতে ইফ এলস লিখবি কন্ডিশন গুলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা লাগে, আর কি এক্সিকিউট হবে সেটা হচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে লেখা লাগে। এই আচ্ছা যে আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। ওকে, আমি এখানে আমার জেনারেট করে ফেলাই যে টু স্ট্রিং, যেটা ভুলে গেছিলাম, শেষ হইছে এইটুকু। হ্যাঁ
আমার হইছে আমার এইটুকু আচ্ছা, হইছে, আমি শুধু ইফ দিসটা লিখতাছি, মানে আচ্ছা যে কি কয় ওইটা লিখতাছি। আচ্ছা আচ্ছা এইটুকুর একটা সেকেন্ড দাঁড়া তো, একটা সেকেন্ড। পাবলিক ভয়েড দিস ইয়ার, পাবলিক স্ট্রিং, আমিও কি টু স্ট্রিং মারি নাই নাকি ভাই? হ্যাঁ, মারো নাই। ওই তো আমারটা দেখা কপি করলে হয়তো মারো নাই। মারি নাই তাইলে মনে, আচ্ছা দাঁড়া, টু স্ট্রিং, ওকে। আচ্ছা এখন টু স্ট্রিং মারলাম, ওকে। আমারও 102, আচ্ছা ঠিক আছে, আমার ওকে। লাল আসছে। রিটার্ন থিওরি, লাল আসুক সমস্যা নেই, রিটার্ন থিওরি। তারপর এরপর হচ্ছে আমার একটুকু করতে পারার মানে হচ্ছে তোমার 15 মার্কস কভার হয়ে গেছে। আচ্ছা, 1 নম্বরে যা যা আছে সব কমপ্লিট। 1 এর এবিসি। হ্যাঁ, দেন আসলাম আমরা 2 নম্বরে আচ্ছা এফএক্সএমএল ডিজাইন। ওকে, এফএক্সএমএল ডিজাইনের জন্য এই কম ডট এক্সাম্পল এই ফোল্ডার, মানে আমার এখানে কম ডট এক্সাম্পল, তোমার ওখানে মানে রিসোর্সেস এর মধ্যে, রাইট? হ্যাঁ, তারপর ওইখানে কি নিউ এফএক্সএমএল পেজ ওপেন করব নাকি? এই জায়গায় নিউ এফএক্সএমএল ফাইল। আচ্ছা, নাম এফএক্সএমএল দিব ফাইলের হচ্ছে আমি তোমার সুবিধা মতো তুমি যেটা ভালো বুঝবা, যেরকম এখানে আমি কি কোর্স আউটলাইন, কোর্স আউটলাইনে দিই নাকি? হ্যাঁ কোর্স আউটলাইন ভিউ, COURS, কোর্স আউটলাইন ভিউ ভিউ গেল। আসছে। দাঁড়া, হ্যাঁ। হ্যাঁ, ওই পেজটাতে যা একটু, 1 মিনিট লাস্ট লাইন আছে আমার। আচ্ছা সাদ, হুম। এখানে তোর, দাঁড়া একটা সেকেন্ড, কোর্স আউটলাইন, এই লাস্টে আমার ব্র্যাকেট 3টা থাকে, তোর লগে লগেই তো করলাম। ও মনে 3টাই আছে, করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যে কোনো ব্র্যাকেটের এন্ডিং নিয়ে যদি সমস্যা হয়, ব্র্যাকেটটাকে এইভাবে সিলেক্ট করবা। সিলেক্ট ওইটা? করলে এই ব্র্যাকেটের যে ওপেনিং আছে সেটা দেখা যায়। যেমন আচ্ছা। এটা দিলে, এই দেখো, দেখছো যে এটা যে মার্ক হয়ে গেছে, হ আমি এটা সিলেক্ট করছি, এটা মার্ক হয়ে গেছে। আবার আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখ একটাও মার্ক হয় না। একটু উপরে গেলে দেখবি কি এইটা আমার মার্ক হয়ে গেছে। কোনটা মার্ক হচ্ছে? এই যে একবারে, একদম উপরেরটা। হ্যাঁ। তো এটা হচ্ছে তোর ব্র্যাকেটের ক্লোজিং গুলা এইভাবে করে মানে বোঝা বুঝছি। যায়। আচ্ছা, আমি তানহা না রেকর্ড করতেছো না? করছি, হ্যাঁ, এইটুকু না করছি, বুঝছস? তুই আমার একটু ইটা বলবি যে কোথায় রাইট ক্লিক করে ইটা লিখছিলি? ভাই কোনটা? এই যে মাঝখানে যে কোনো জায়গার মাঝখানে, এই যে না না, জাস্ট কিসের কথা বলতেছিস? না না তো না, তুমি এটা না কিসের কথা শেষ, বলতেছো? এটা ওইটাকে আমার, বলবা তো এটা কোনটা? আমার শেষ। আরেকটা পেজ ওপেন করলি না, ওইটা কিভাবে করব? ও আচ্ছা, রিসোর্সে যাও, রিসোর্সের থেকে এফএক্সএমএল বানানো। হ্যাঁ, রিসোর্সে রাইট ক্লিক করে নিউ দিবা, এফএক্সএমএল ফাইল প্রেস করবা, প্রেস করে ফাইলটার নাম লেখো যে কোর্স আউটলাইন ভিউ লিখলা। এই যে সিএসসি মানে এটা আমাদের 213 টপিক। এটার মধ্যে রাইট ক্লিক করব নাকি হ্যালো ভিউতে? রিসোর্সের নিচে রিসোর্স দেখো হ্যাঁ, লেখা আছে রিসোর্সের বামে। নিচেই। হ্যাঁ, রিসোর্সের ভিতরে যে প্রথম প্যাকেজটা আমাদের, এই যে তোমার সাদের যেমন লেখা কম কম ডট এক্সাম্পল এক্সাম্পল না, ডট এটা না, সামার, হ্যাঁ, এটার কথা এটা রাইট বলছি। ক্লিক করে নিউ এফএক্সএমএল ফাইল ওপেন করো। নিউ এফএক্সএমএল ফাইল কি লিখবো, নাম কি দিব? কোর্স আউটলাইন ভিউ। কোর্স আউটলাইন। আচ্ছা, এন্ড এইখানে তো এই নামের বিষয় আছে, কন্ট্রোলার নেম চেঞ্জ করতে হবে না? হ্যাঁ। আচ্ছা তানহা, হুম, শোন, এমনি করতে গেলে এটা শেষ করতে করতে টাইম লাগবে অনেক। হ্যাঁ, শেষ আমারটা। তুই তো রেকর্ড করতাছস, যদি মাঝখান থেকে ছুটটা যায়, ট্রাই করিস রেকর্ডিং দেখা ই করতে, কারণ প্রত্যেকটা তো রেকর্ড হইতাছে, প্রত্যেকটা দেখবি যে কোনটা কোন জায়গা থেকে আমি কোন ফাইলের উপর রাইট ক্লিক করতেছি না করতেছি, সব তো রেকর্ডিং এ মানে পাইতাছি। হুম হুম হুম, আচ্ছা আমি হচ্ছে ধইরা সবগুলা ফেলছি অলরেডি তোদের। আচ্ছা, কন্ট্রোল আগা সাব আগা। কন্ট্রোলার নেম, কন্ট্রোলার কন্ট্রোলার নেমটা নেমের জন্য ওই যে ওইটা হবে না, কম এক্সাম্পল, তারপর সামার 25 মিড 8, এটা হবে না? হ্যাঁ। এখন এটা তোর যদি টাইপ করতে একটু লাগে, যে তুই বুঝতেছস না কি হবে, তুই করতে পারিস কি, যে হ্যালো ভিউ আছে না, হ্যাঁ হ্যালো ভিউতে যাবি। হ্যাঁ, হ্যালো ভিউ এর যেই কন্ট্রোলারটা লেখা আছে দেখ, এটাও কিন্তু FX অলমোস্ট সেম জিনিস। হ্যাঁ, এই যে same কম জিনিস। এক্সাম্পল সামার, খালি ডট দিয়ে হ্যালো কন্ট্রোলার দেওয়া। হ্যাঁ তো তুই খালি করবি কি, এই জিনিসটাকে সিলেক্ট করবি পুরাটা, হ্যাঁ মানে ইন কেস তোর হচ্ছে ওই লিখতে প্রবলেম তখনকার জন্য, হ্যাঁ তখন হচ্ছে এই পার্টটুকু তুই কাটবি।
কাইটটা তারপরে পেস্টও করে দিছি। আচ্ছা কর কর তুই কর দেখি কর। পেস্ট করলাম। হ্যাঁ, আমি এখন এই হ্যালো দাঁড়া, তোর স্ক্রিন কি বাইট যাচ্ছে নাকি? তোর স্ক্রিন বাইচে গেছে। হায় হায়, আমার স্ক্রিন বাজবো কেন? দেই কার্সার নাড়া তো দেখি। আচ্ছা, আমার পিসি ডিসকানেক্ট হয়ে গেছে ইসের থেকে, আমার আছে, ফোন কানেক্টেড আছে, দাঁড়া আমি এটা ঠিক করতেছি। আর ঠিক কর তো। এই প্রবলেমটা হয় কারণ আমি হচ্ছে চালাই অ্যাডাপ্টার দিয়া। কি পিসি? মানে আমি হচ্ছে যখন পিসি বিল্ড করছি আমার মোবাইল লাগে নাই, ওয়াইফাই কার্ড আসছিল না। তো আমি এটা জানতামও না, মানে আমার কয়ও নাই যে এটার মধ্যে কিন্তু ওয়াইফাই কার্ড যে নাই, এটা আমার আলাদা করে কয়ও নাই ব্যাটারিগুলি। তো বাসায় আসার পর দেখছি যে ওয়াইফাই কার্ড নাই, আর আমার রুমটা এমন জায়গায় ইথারনেট কেবল লাগানো জায়গা নেই। তোর কি স্ক্রিন গেল গা? আমার ওই যে আস্তে দাঁড়াও। বললাম না আমার পিসি হয়ে গেছে, হ্যাঁ, ডিসকানেক্ট হ্যাঁ, হয়ে গেছে। তো ওইটার এই জন্য আমার পিসি আমি যে অ্যাকাউন্টে ঢুকছিলাম ওইটা গেছে গা। ও আচ্ছা, ঠিক আছে। কয়েকটা মিনিট দ্বারা ওয়াইফাই কানেক্ট। আমি কপি 15 মিনিট পেস্ট বাকি কইরা আছে। দিছি, হ্যালো। আচ্ছা শোন শোন, এটা কিন্তু এন্ড হয়ে যাবে বুঝছো, আরেকটা লিংক দে লাগলে। তাহলে আমি এক কাজ করি, এই মিটটা হ্যাঁ, কেটে হ্যাঁ। আরেকটা দিই। ওকে ওকে ঠিক আছে। কিরে হ্যাঁ হ্যাঁ